বাজার হতে গুটি গুটি বাড়িতে এলো সরপুঁটি। সরপুঁটির ঝোল খাবো আর দারুণ মজা পাবো। সরপুঁটিটা টাটকা অতি, গোলাপি আভাযুক্ত। এমন রূপসী মাছের যে তাই আমরা সবাই ভক্ত। মুক্তোর মতো চকচকে আঁশে পুরোটাই ঢাকা থাকে। এখন পাখনা সহ আঁশ ছাড়িয়ে কাটতে হবে মাছটাকে। নমস্কার, দীপাস থট স্পাইসি হাটে সবাইকে স্বাগত। আজ সরপুঁটি মাছের রেসিপি বানাতে চলেছি, তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। মাছটা প্রথমেই কেটে ধুয়ে নিয়েছি সুন্দরভাবে, এরকম লম্বা লম্বা করে পিস কেটেছি। আর দুটো এক্সট্রা থাকবে, মানে মাছের মাথা আর লেজাটা থাকবে। আজকে আমি 3টে টুকরো দিয়ে রেসিপিটি বানাবো। প্রথমে আমি লবণ দিয়ে নিলাম সমস্তটাতে, আর বেশ খানিকটা তেলও বেরিয়েছে বন্ধুরা। খুব সুন্দর লাগে এই তেলটা সহ গরম গরম ভাত খেতে। তো আশা করি রেসিপিটি সম্পূর্ণ দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে প্লিজ আমায় সাপোর্ট করবেন। তো চলুন রেসিপি শুরু করে দিই। লবণটা মাখিয়ে বেশ কিছু সময় রেখে দেব আর ধীরে ধীরে মূল পর্বে চলে যাব। তো যথারীতি মাছটা 10 মিনিট প্রায় নুনে মাখানো হয়ে রয়েছে, আর আমি এপাশে কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওপর। তারপরে আর কি গরম তেল করে নিলাম, মানে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, সেটা বেশ গরম হয়েছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। যেহেতু আমি মাছে আগে থেকে হলুদ মাখিয়ে রাখছি না, সেই জন্য কড়াইয়ের গরম তেলের মধ্যেই একটু হলুদ যোগ করে দিলাম। এরপর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপর একে একে মাছের টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। বেশ সুন্দরভাবে যতক্ষণ না ভাজা হচ্ছে মাছটাকে ভেজে নেব। মাছটা বেশ ভালোই বড় সড়ো ছিল, ওই জন্য এইভাবে রিং পিসটা খুব সুন্দর বড় বড় হয়ে কাটা গেছে। আর এরম মাছ খেতে খুবই ভালো লাগে, মজা লাগে। আর জানেন বন্ধুরা, বাড়িতে সবাই মাছ ভাজাও পছন্দ করে। তো আমি আজকে মাছ ভাজা তো একটি রাখবো, আর তার সাথে দুটো মাছ আমি রেসিপিটা করব। তো আশা করি আপনারা সম্পূর্ণটা দেখবেন, সাথে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেসব নতুন বন্ধু আসবেন। তো শুরু করে দিয়েছি, মাছটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করছি। দুটো উল্টানো গিয়েছে আর একটা একটু দেরিতে উল্টানো গিয়েছে, কেননা একটু পাশটা আটকে ছিল, ভালোভাবে ওখানটায় তেল লাগছিল না। তো তারপর যথারীতি সমস্তটাই সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, আজকে এই মাছটা আমি খুব ভালোভাবে কড়া করে ভাজা করব, মানে একেবারে লাল লাল করে ভাজা করব। তো সুন্দরভাবে দুটো ভাজা হয়ে গিয়েছে ইতিমধ্যে, আর তারপর আরেকটিও ভাজতে একটু সময় নিচ্ছে। সম্পূর্ণ মাছটা আমি ভেজে এবার ধীরে ধীরে তুলে নেব। আর এরকম লাল লাল মাছ ভাজা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আর সাথে যদি থাকে একটু ডাল, তাহলে তো আর কথাই নেই। তো আজকে রেসিপিটি বানানোর জন্য আমি মাছটা খুবই শক্ত করে কড়া করে লাল করে ভেজেছি, ওটা তুলে রেখে দিয়েছি। আর ইতিমধ্যে আমি ওই মাছ ভাজার অবশিষ্ট যে তেলটা ছিল তার থেকে একটু কমিয়ে তুলে রেখেছি একটা প্লেটে। আর এই দেখুন কেমন সুন্দর হয়েছে, বেশ ভালো কড়া লালচে করে ভেজে তুলে রেখেছি। আর এই যে অবশিষ্ট যে তেলটুকু ছিল তার মধ্যে ওই মাছের পেট থেকে যে তেলটা বেরিয়েছে, মাছের তেল, সেটা ভেজে নিয়েছি। এই রকম সুন্দর করে মুচমুচে লাল করে এটাও ভেজে নিয়েছি। আর বন্ধুগণ, এই রকম থালি সাজিয়ে নিয়ে গরম গরম ভাতের ওপর এই মাছের তেলটি এইভাবে আমি দিয়ে দিলাম, আর এটা পরিবেশন করে নেব। এই যে একটু শাকের তরকারি, এই মাছ ভাজা, একটু আলু ভাতে, মানে আলু সেদ্ধ, আর তাতে এই কাঁচা লঙ্কাটি ভাজা করে আমি ভাতের থালিটা এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা আপনাদেরকে আগে দেখিয়ে নিলাম। তো মাছে ভাতে বাঙালির স্বাভাবিক সুন্দর সহজ সরল থালি আজকের দুপুরের মেনু। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমি বাকি থাকা দুটো ভাজা মাছ দিয়ে কী রেসিপি বানাই সেটা দেখাতে থাকবো। তো সরপুঁটির ঝোল বানাচ্ছি বন্ধুরা। বাকি যে আমি তেলটা তুলে রেখেছিলাম মাছ ভাজার প্লেটের মধ্যে, সেই তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। একটু গরম হয়ে গেলেই কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। ওটাও সামান্য একটু ভাজা মতো হয়ে গেলেই দিয়ে দেব
কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। লঙ্কাটাও হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে সাদা সাদা ভাব ধরে নিলেই পরবর্তী উপকরণ দিতে থাকবো। এই যে এখানে কেটে নিয়েছি আলু, এই রকম একটু বড় সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করেছি, লম্বা লম্বা টুকরো, সমস্তটাই দিয়ে দিলাম ওই ফোড়নটার মধ্যে। এবার আর কি সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না আলুটা একটু হালকা ভাজা ভাজা ভাব হয়ে যায়। তো নাড়িয়ে চাড়িয়ে অপেক্ষা করছি কখন হয়। দেখতে দেখতে আলুটিও সামান্য ভাজা হচ্ছে। আর এখানে আর কি সুন্দরভাবে লম্বা করেই কেটে রেখেছিলাম টমেটো, সেগুলোও একসাথে দিয়ে দিলাম। আলু টমেটো এই ফোড়নের সাথে একটু নাড়া ভাজা করে নেব। থালিটা খুলে দেখলাম কি পরিস্থিতি, আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরেই যোগ করে দেব পরবর্তী উপকরণ, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। যতটা সম্ভব হাত দিয়ে একটু কচলে পেঁয়াজটা ছাড়িয়ে নিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে মিশিয়ে দিলাম। তারপরে আবার খুন্তি দিয়ে যথারীতি একইভাবেই নাড়াচাড়া করে নেওয়া। সামান্য টমেটোটা গলে গিয়েছে আর সমস্তটা একটু লটপটে হয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই সময় আমি লবণ আর হলুদটা মিশিয়ে নিলাম। এটা দিয়েও আবার একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে, যাতে এবার আলুটার মধ্যে লবণটা মিশতে পারে, ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এইভাবেই আলুটি আবার কষিয়ে নিচ্ছি। এই কষার কাছেই মাছের রান্নার স্বাদ ভালো হবে। আজকে লাল লাল করে মাছটিও ভেজেছি আর বাকি উপকরণগুলোও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখন আর কিছু নয়, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশ ভালোই পরিমাণে জল দিয়েছি, যেহেতু একটু ঝোলঝোল মতো হবে। তো সেই জন্য সমস্ত জলটার সাথে এই সবজিগুলো আরেকবার ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার মাঝারি আঁচে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ফুটতে দিয়েছি। বেশ ভালোভাবে ফুটেও গিয়েছে। খুলে আরেকবার দেখে নিলাম কি পরিস্থিতি। আলুটি খুন্তি দিয়ে একটু কেটে দেখলাম কতটা সেদ্ধ হয়েছে। তারপর এবার বাকি রান্নাটি হতে থাকবে। বেশ সুন্দর একটু সেদ্ধ সেদ্ধ ভাব এসেছে দেখে মাছের টুকরো দুটো এর মধ্যে যোগ করে দিলাম। এখন এবার ভালোভাবে মাছটা খুন্তি দিয়ে একটু জলের মধ্যে মানে ঝোলটার মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর আবার ঢাকনা চাপা দিয়ে দেব, এটাও ফুটিয়ে নিতে হবে। তারই মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি। তারপর দেখুন বন্ধুরা, এই ঝোলের মধ্যে ফুট এসে গিয়েছে। আরেকবার আঁচটা কমিয়ে দিয়ে এবার একটু সময় দেব মাছের মধ্যে, যাতে তেল ঝাল মশলা প্রবেশ করতে পারে। যথারীতি সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ঢাকনাটি খুলে। প্রায় রান্না কমপ্লিটই হয়ে গিয়েছে। এবার আঁচটা কমিয়ে দিয়েছি। আর আপনারা যদি ঝোল ঝোল এতটা না রাখতে চান, তাহলে আরেকটু জলটা শুকিয়ে নিতে পারেন টকবক করে আরেকবার ফুটিয়ে। তো আমিও সেই মতো আরও একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি আর সামান্য ধনেপাতা যোগ করে দিচ্ছি। দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে কিছুটা সময় ফুটতে দেব। এই ধনেপাতার স্বাদ গন্ধটা মাছের মধ্যে খুব ভালোভাবে তাহলে প্রবেশ করতে পারবে। রেসিপিটি সহজ সরল কিন্তু খুবই সুস্বাদু। বেশি কিছু মশলার ব্যবহার আমি করছি না, অথচ গরম ভাতে এইভাবে সরপুঁটির ঝোল খেতে অসম্ভব সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা, আমি আরও একটু আঁচটা বাড়িয়ে দিয়ে একটু ঘড়ঘড়িয়ে ফুটিয়ে নিলাম। তারপর এখন আঁচটা আমি একেবারে বন্ধ করে দিয়েছি আর ওপর থেকে কাঁচা ধনেপাতা আরও একটু যোগ করে দিয়েছি। এখন থালা চাপা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। এইবারে দেখুন ঢাকনাটি খুলে নেওয়ার পর সমস্ত রেসিপিটি কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবেই বেশ কিছু সময় রেখে দিতে হবে যতক্ষণ না খাওয়া হচ্ছে, মানে দুপুরের খাওয়ার সময়। এইভাবে ঝোলটা কড়াইয়ের মধ্যে অনেকটা টাইম রেখে দিলে স্বাদ বর্ণ গন্ধ সমস্তটা মাছের ঝোলের সাথে মাছের মধ্যে প্রবেশ করবে আর মাছের স্বাদটা ঝোলের মধ্যে বেরিয়ে পড়বে। ফলে রেসিপিটি খুবই সুস্বাদু হবে। তো এইভাবে আজকে রেসিপি কমপ্লিট করে নিলাম আর তারপর সুন্দরভাবে প্লেটে সাজিয়ে পরিবেশন। তো আশা করি সবাইয়ের
রেসিপিটি ভালো লেগেছে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর কচিকাঁচা পরিবারের আত্মীয় স্বজন সবাইকে পরিবেশন করে তাদের রসনা তৃপ্তি করবেন। তো আজকের মতো আমি এখন বিদায় নেব। পরবর্তী রেসিপি নিয়ে আবার একদিন হাজির হব। ততক্ষণ সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। আর প্লিজ প্লিজ বন্ধুরা ঝটপট করে সবাই সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ রইল, কেননা ভিডিওটি বানাতে অনেক কষ্ট হয়, তাই আপনাদের সকলের সাপোর্ট খুবই দরকারি। তো বন্ধুগণ, আশা করি সবাই ভালো থাকবেন। আমার রেসিপি সম্পূর্ণ দেখে কেমন লাগলো অবশ্যই আমায় জানাবেন। তো আজকের মতো সবাইকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, সরপুটির ঝোল অবশ্যই বানাবেন কিন্তু। সরপুটি সরপুটি সরপুটি।